রাত আনুমানিক 10টা। লোক চলাচল ক্রমশই কমে আসছে। চলছি একা অজানার সন্ধানে। শহরের প্রধান সড়ক ছেড়ে দক্ষিণের কাঁচা পথ ধরেছি। প্রায় 1 কিলোমিটার পথ অতিক্রম করে বাঁ দিকে চলে গেছে পায়ে চলা মেঠো পথ। এ পথে পরিত্যক্ত জমিদার বাড়ি যাওয়া সহজ। মাঝে মধ্যে 2-4টি বাড়ি থাকলেও লোকজন ঘুমের ঘোরে অচেতন। হঠাৎ হঠাৎ খেঁকশিয়ালের হুক্কা হুয়া আওয়াজ শোনা যাচ্ছিল। আবার কোথাও কোথাও কুকুরের কর্কশ বকুনি রাতের নীরবতা ভঙ্গ করছে। দূর আকাশে 2-1টি তারা মিটিমিটি জ্বলছে। মনে হচ্ছিল কালো চাদরে রাত্রিটা যেন আবৃত। দুহাত দূরে কোনো কিছু দেখার সাধ্য নেই। আমি বিড়ালের মতো পা ফেলে সামনে এগিয়ে চললাম। হরিণের মতো সাবধানতা, সিংহের মতো বাহাদুরি নিয়ে চলছি। আমার একমাত্র সফর সঙ্গে আল্লাহ। কখনো কখনো কলাবাদুরের ডানার পতপত শব্দে ছাতি দুরু দুরু কাঁপছে। পা সামনে এগোতে চায় না। আবার দূর থেকে ভুতুম ভুতুম এক ভয়ানক আওয়াজ ভেসে আসছে। শিশুকালে এই আওয়াজ শুনে মায়ের আঁচলে লুকাতাম। আহ, কি ভয়ঙ্কর আওয়াজ! এসব ভয়ভীতির পাহাড় ডিঙ্গিয়ে অনেক দূর অতিক্রম করেছি। পল্লী এলাকা প্রায় শেষ, আর অল্প কিছু পথ সামনে এগোলেই সেই অরণ্যভূমি, যেখানে প্রাচীন আমলের জালিম রাজার রাজপ্রাসাদ। আশেপাশে বাড়িঘর নেই, নেই কোনো জনপদ। আল্লাহর গজবে অত্যাচারী রাজা বংশধর সহ ধ্বংস হয়ে গেছে 100 বছর আগে। এখন আছে শুধু লাল ইটের দালান কোঠায় ধ্বংসাবশেষ। যুগ যুগ ধরে সে স্মৃতি বহন করে চলেছে এলাকাটি। বিশাল বিশাল কক্ষ, তার ভেতর যেন অমানিসার অন্ধকার। সে সমস্ত দালান কোঠার অভ্যন্তরে রয়েছে নানা প্রজাতির কাঁটাযুক্ত গাছগাছালি। আবার ছাদে ছাদে রয়েছে অসংখ্য বট ও পাকুড় গাছ। দূর থেকে তাকালে মনে হয় এ যেন ঘন জঙ্গল। হাঁটতে হাঁটতে একেবারে নিকটে চলে আসলাম। তারপর খুব সতর্কতার সাথে আব্বুর মরদেহ তালাশ করতে লাগলাম। হঠাৎ ভেসে আসলো মানুষের কণ্ঠস্বর। হৃৎপিণ্ড কেঁপে উঠল, পা থেমে গেল। এদিকে ওদিক তাকাতে লাগলাম, কিন্তু কিছুই দেখতে পেলাম না। সত্যিই কি তা মানুষের আওয়াজ, নাকি ভূত পিশাচের আওয়াজ? কিছুই ঠাহর করতে পারছি না। হঠাৎ অস্পষ্ট সুরে, আল্লাহ আল্লাহ, বাঁচাও বাঁচাও, রক্ষা করো, এসব আওয়াজ শুনতে পেলাম। এতক্ষণে আমার হৃদয়ে দৃঢ় বিশ্বাস জন্মেছে যে নিশ্চয় এটা মানুষের কণ্ঠস্বর। হয়তো কোনো বন্দী বা বন্দিনীর কণ্ঠ থেকে তা ভেসে আসছে। আমি আস্তে আস্তে সেদিকে এগিয়ে চললাম। ঘন অন্ধকারে বৃক্ষের সাথে রজ্জুতে বাঁধা এক হতভাগা। আমি তার নিকটে গেলে সে করুণ সুরে আরজ করল, স্যার, আমাকে ব্রাশ ফায়ারে দুনিয়া থেকে বিদায় করে দিন। এ কষ্ট আর সইতে পারছি না। খুব ছোট আওয়াজ, নরম সুর। শুকনো পাতার মর্মর ধ্বনি শুনে লোকটি আমাকে সৈন্য মনে করছে। তাই বন্ধনের কষ্ট সইতে পারছে না বিধায় ফায়ার করে হত্যা করে দিতে অনুরোধ করছে। আমি লোকটির নিকটে গিয়ে বন্ধন খুলে দিয়ে বললাম, ভাই, আমি সৈন্য নই, আমি একজন মুসলমান। আব্বুর খোঁজে এসেছি। বন্দী বন্ধনমুক্ত হয়ে কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়লেন। শক্ত করে বাঁধার কারণে রক্ত চলাচল বন্ধ ছিল। আমি আলতোভাবে তার বন্ধনের স্থানগুলোতে হাত বুলিয়ে দিলাম। তারপর ব্যাগ থেকে কিছু কিশমিশ বের করে খেতে দিলাম। তিনি কিশমিশ খেয়ে পানি পান করে জঠোর জ্বালা কিছুটা নিবারণ করলেন। আমি তার পরিচয় জানতে চাইলে তিনি কান্না সংবরণ করে বললেন, বাবা, আমার নাম রসুল খান বুলন্দি। আমি জামিউল উলুম বিশ্ববিদ্যালয়ের সানি মুহাদ্দিস। এতটুকু শুনে আমি তাকে চিনে ফেললাম। তিনি আমার মুহতারাম উস্তাদ। প্রায় 15 পারা কোরআন শরীফ তার নিকট মুখস্থ করেছি। আমিও তার নিকট আমার পরিচয় দিলাম। আমার পরিচয় পেয়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন এবং আমাকে বুকে জড়িয়ে ধরলেন।
অশ্রু বর্ষণ করে বুকের আগুন নেভানোর চেষ্টা করলেন। হৃদয়ের ব্যথা চেপে রেখে বললেন, বাবা, তুমি যে সুদূর জাম্বুল থেকে অনেক কষ্ট করে ছুটে আসলে এ বিজন বনে আমাকে মুক্ত করতে, সত্যিই তুমি আল্লাহর অলি। হুজুরের কাছ থেকে আব্বুর সংবাদ জানতে চাইলে তিনি কেঁদে ফেললেন এবং বললেন, বাবা, তোমার আব্বাকে জনমের মতো হারিয়েছ। তিনি আর আমাদের মাঝে নেই। তিনি বিশ্ববাসীকে ছেড়ে জান্নাতে চলে গেছেন। গতকাল শতাধিক আলেম ও তালেবে এলেমকে ওদিকে নির্জন কক্ষে নির্মমভাবে শহীদ করে দিয়েছে কমিউনিস্ট হায়নারা। আব্বুর সংবাদ শোনামাত্র আমার মনে হলো মাথায় বজ্র পতিত হয়েছে। কে যেন আমার অজান্তে বিষ মাখা তীর নিক্ষেপ করে আমার কলিজা বিদীর্ণ করে দিয়েছে। আমি সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লাম। বাকরুদ্ধ অবস্থায় বেশ কিছুক্ষণ ভূতলে ছটপট করলাম। দুনিয়াটা যেন অসাড়, নিঃসঙ্গ মনে হচ্ছিল। কালবৈশাখীর ছোবল যেন উড়িয়ে নিয়ে গেছে আমার জীবনের সব আশা ভরসা। বন্ধনহীন অপ্রতিরোধ্য প্লাবনের ন্যায় প্রবাহিত হচ্ছে অশ্রুধারা। এ অবস্থায় অতিবাহিত হল তিমিরাচ্ছন্ন রজনীর 1-1.5 ঘণ্টা। আমার মোহতারাম উস্তাদ রসুল খান বুলন্দি নিজেও সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেছেন। তবু অনেক খোঁজাখুঁজির পরে পবিত্র কালাম থেকে ধার করে নিয়ে এলেন সান্ত্বনার বাণী। সবরকারীদের সাথে আল্লাহ থাকেন। হুজুরের মুখে এতটুকু শুনে আমি নিজেকে সামলিয়ে নিলাম। তারপর হুজুরকে পুরো ঘটনা বলার জন্য অনুরোধ করলে তিনি বললেন, বাবা, আমাদেরকে মেষপালের ন্যায় হাঁকিয়ে এখানে নিয়ে আসা হয়েছে গতকাল সন্ধ্যায়। ছাত্র শিক্ষক ছাড়াও বেশ কিছু সাধারণ নারী পুরুষ ছিল। আমি মুক্তির পথ খুঁজছিলাম। এক পর্যায়ে রাস্তায় পাশে বসে পড়ি। সবাই আগে আগে চলছে। আমার পেছনে যে সৈন্য আছে তা জানতাম না। সে সৈন্যদের নজর এড়ানো সম্ভব হয়নি। সৈন্যরা আমার হাত পা বেঁধে ফেলে, তারপর গাছের সাথে মজবুত রশিতে বেঁধে ফায়ার করে। ভাগ্যক্রমে আমার শরীরে ফায়ার লাগেনি। আল্লাহ হেফাজত করেছেন। কিছুক্ষণ পর একসাথে গর্জে উঠল 303 স্টেনগান, SLR আর ক্লাশিনকভ। ব্রাশ ফায়ারের প্রলয়ঙ্কারী আওয়াজ জমিন কাঁপিয়ে তুলেছে। মনে হলো অরণ্যের কোনো প্রাণী এ এলাকাতেই নেই। ধারণা হলো কেউ আর বেঁচে নেই। নরপশুরা ওদেরকে হত্যা করে কিছু লাশ বিবস্ত্র করে, কাপড়গুলো পুড়িয়ে ফেলল। এ অন্ধকারে বড় হুজুরের লাশ খুঁজে পাওয়া যাবে না বলে মনে হয়। আমি হুজুরকে জিজ্ঞেস করলাম, আপনি একা বাসায় যেতে পারবেন কি? তিনি বললেন, হ্যাঁ, পারব। আমি বললাম, হুজুর, রাত প্রায় শেষ, জলদি এই স্থান ত্যাগ করা দরকার। কে জানে আবার কোন বিপদ এসে হাজির হয়। তিনি বললেন, তুমি একা এখান থেকে কি করবে? তুমিও সাথে চলো। আমি বললাম, হুজুর, উভয়ে এক পথে না গিয়ে ভিন্ন পথে যাব। হুজুর চলে গেলেন। রাত আনুমানিক 3টা। আল্লাহর উপর ভরসা করে আমি আস্তে আস্তে শহীদদের লাশ দেখতে অগ্রসর হলাম। সামনে একটু অগ্রসর হয়ে অনুভব করলাম মৃদুমন্দ অনিল হিল্লোল সমস্ত এলাকায় ছড়িয়ে দিয়েছে জান্নাতি এক খুশবু। এমন মনোমুগ্ধকর, পাগল করা সুবাস যা দুনিয়ার কোনো নাসিকা কোনো দিন গ্রহণ করেনি। আমার হৃদয় সাক্ষ্য দিল এ নিশ্চয় শহীদদের রক্তের সুঘ্রাণ। কামরার নিকট গিয়ে দেখি লাশগুলো মুক্তার মতো ঝলমল করছে। লাশগুলো এত গাদাগাদি অবস্থায় পড়ে আছে যে কোনটা কার লাশ তা শনাক্ত করা মুশকিল। অনেকগুলো লাশ ব্রাশ ফায়ারে ক্ষতবিক্ষত। একা একা টানাটানি করে আব্বুর লাশ উদ্ধার করা অসম্ভব। তাই লাশগুলো সামনে নিয়ে জানাজা পড়ে নিজেকে ধন্য মনে করলাম। আব্বুর জন্য হৃদয়ের গভীর থেকে বেরিয়ে আসলো, আব্বু, ও আমার আব্বু, তোমার পাগল ছেলে তোমার খোঁজে এসেছে। আহ, কেউ আমার ডাকে সাড়া দিল না। তিনি আর ধুলির ধরায় নেই। রাত বেশি নেই। আমার অরণ্যের রোদন কে শুনবে? কিছুক্ষণ পরই ভোরের রবি সমস্ত আধার নাশিয়ে পূর্বাকাশ রাঙিয়ে উদিত হবে।
সেনাবাহিনী আবার আসতে পারে, কোন বিপদ ঘটে যায় কে জানে। তাই স্থান ত্যাগ করে অন্যত্র যাওয়ার চিন্তা করছি। হঠাৎ শুনতে পেলাম উত্তরের দেয়াল ঘেঁষে লাশের স্তূপের ভেতর থেকে ক্ষীণ স্বরে কে যেন আল্লাহ আল্লাহ জিকির করছে। আমি অত্যন্ত কৌতূহলে ভয়ে ভয়ে প্রাচীর ডিঙ্গিয়ে সামনে এগিয়ে গেলাম লাশের স্তূপের পাশ দিয়ে। অনেক কষ্ট করে বেশ কটি লাশ টেনে সরালাম। তারপর আরও একটি লাশ সরানোর চেষ্টা করলে একটু ঝাঁকুনি লাগল। আমি বুঝতে পারলাম এ লোকটি গুরুতর আহত এবং জীবিত। আমি তাকে কক্ষের বাইরে নিয়ে এলাম, হাত পায়ের বন্ধন খুলে দিলাম। তারপর একটু নড়াচড়া করতে উহ আহ শব্দ করল। আমি তাকে সান্ত্বনা দিয়ে বললাম, ভাই, তুমি ভয় পেও না, আমি তোমার উদ্ধারকারী, তোমাকে মুক্ত করতে এসেছি। এখন আর তোমার কোনো ভয় নেই। জিজ্ঞেস করলাম, ভাই, তোমার শরীরে কোনো গুলি লেগেছে কি? সে মাথা নেড়ে জানানো, কোনো গুলি তাকে আঘাত করেনি। 2-3 দিনের অনাহারে লোকটির শরীর দুর্বল। আমি কিশমিশ আর পানি বের করে দিলাম। লোকটি বেশ কয়েক মুঠো কিশমিশ খেয়ে পানি পান করল। আমি তাকে আরও একটু দূরে নিয়ে গেলাম, একটি বৃক্ষের নিচে বসিয়ে অভয় দিলাম। এখন সে অনেকটা শান্ত ও সুস্থ, একটু একটু করে হাঁটতে সক্ষম। লোকটি আমাকে খুব দোয়া করতে লাগল এবং আল্লাহর প্রশংসা করল। লোকটি মৃদু স্বরে বলল, ভাই, আপনাকে আরও একটু কষ্ট করতে হবে। আশা করি মনে দুঃখ নেবেন না। কাজটি হলো, ওখানে দরজার নিকট 2টি সৈন্যের লাশ পড়ে আছে। তাদের নিকট রয়েছে অত্যাধুনিক 2টি হাতিয়ার ও গোলা বারুদ, রয়েছে গ্রেনেড, মাইন, পেট্রো, বেল্ট, জুতা, লাইনার, বাঁশি ও জামা কাপড়। ওসব মালামাল এক্ষুনি নিয়ে আসুন, এগুলো আমাদের অনেক কাজে লাগবে। আমি লোকটির কথায় এগিয়ে গেলাম। তারপর সমস্ত মালামাল নিয়ে এলাম, খুলে নিয়ে এলাম লাশ দুটোর পরনের কাপড় চোপড়ও। লোকটি বলল, ভাইজান, এখানে দেরি করা বিপজ্জনক। ভোর হয়ে গেছে, চলুন অন্ধকার কাটার আগেই নিরাপদ আশ্রয়ে চলে যাই। কোথায় যাব, কোথায় নিরাপদ আশ্রয় পাব, তা নিয়ে দুজন সলা পরামর্শ করলাম। লোকটি বলল, এ অবস্থায় লোকালয়ে যাওয়া ঠিক হবে না। চলুন আমরা গভীর অরণ্যে আশ্রয় নেই। বনের হিংস্র জানোয়ারেরা আমাদের শত্রু নয়, আমাদের শত্রু হল আশরাফুল মাখলুকাত, মানুষ। আমি মাথা নেড়ে সম্মতি জ্ঞাপন করলাম। তিনি আমাকে আরও জানালেন, ভাইজান, আপনি আমাকে সুনিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন। আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করুন। আমি আমার বংশে একা, পরিবার পরিজনকে কমিউনিস্ট হায়নারা শহীদ করে দিয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আমার সংসারে আর কেউ জীবিত নেই। দুনিয়াতে থাকতে হলে দিন নিয়ে, ইসলাম নিয়ে বেঁচে থাকতে চাই। অন্যথায় আল্লাহর দুশমনের বিরুদ্ধে জিহাদ করে শাহাদাতের অমৃত সুধা পান করতে চাই। আমি দেশে ফিরে যেতে চাই না। তিনি আরও বললেন, এ বনের দক্ষিণে ছোট্ট একটি নদী আছে। চলুন আমরা নদীর তীরে ঘন জঙ্গলের অভ্যন্তরে গিয়ে অবস্থান নিই। সময় সুযোগে যে কোনো দিক দিয়ে যেতে পারব। আমি লোকটির কথায় সম্মতি জ্ঞাপন করলাম। সমমনা একজন সাথী পাওয়া খুবই কষ্টকর। লোকটির পরামর্শ কতই না চমৎকার, তাকে সাথে রাখতে বাধা কিসের? এসব ভেবেচিন্তে সামানাগুলো কাঁধে তুলে নিলাম। তারপর লোকটির হাত ধরে দুজনে নদীর দিকে এগিয়ে চললাম। কিছু রাস্তা অতিক্রম করতেই সুমধুর কলকল ধ্বনি শুনতে পেলাম। নদী অতি নিকটে। নদীর কূলে ঘন বন, সেখানে লোকজনের যাতায়াত নেই, নীরব নিস্তব্ধ। মাঝে মধ্যে নীরবতা ভেঙে বন্য পশুগুলো তর্জন গর্জন করে এদিক সেদিক ছোটাছুটি করে আর দলে দলে নদীতে পানি পান করতে আসে। একদিকে নরপশুর চেয়ে বন্য পশু ভালো, কারণ ওরা জঠর জ্বালা নিবারণ করতে অন্য পশুর উপর আক্রমণ করে বসে, আর মানবরূপী পশুরা হীন মনোবৃত্তি চরিতার্থ করার নিমিত্তে অন্য মানুষের উপর আক্রমণ করে। প্রভুত্ব প্রিয়তা মহান আল্লাহর দাসত্ব থেকে দূরে সরিয়ে রাখে। রবকে ভুলে গিয়ে নিজেই ঘোষণা করে, আনা রব্বুকুমুল আলা। কাজেই এ সমস্ত নর পিশাচদের থেকে বন্য পশুরা
সহস্র গুণে উত্তম। তাই বন্য হায়নাদের ডর ভয় দিল থেকে অনেক দূরে সরে গিয়েছিল। ওরা যে আমাদের পড়োশী, ওরা যে আমাদের বিপদ দিনের সাথী, তা কবুল করে নিয়েছি। তারপর একটি স্থান নির্বাচন করে সেখানে সামানাপত্র রেখে দিলাম। ফজরের নামাজ পড়ার জন্য অজু ইস্তেঞ্জা সেরে 2 রাকাত সুন্নত পড়ে জামাতের জন্য বসে রইলাম। লোকটি বলল, ভাইজান, আমার একটু বিলম্ব হবে, আপনি নামাজ সেরে বিশ্রাম নিন। সারা রাত তো ঘুমাতে পারেননি। আমি ওর জন্য অপেক্ষা না করে নামাজ আদায় করে ঘুমিয়ে পড়ি। আমি একটানা 3-4 ঘন্টা ঘুমিয়ে জাগ্রত হয়ে দেখি সৈনিকদের রক্তমাখা পোশাক গাছের ডালে ঝুলছে। লোকটি নদীর পানিতে ওগুলো ধৌত করে শুকাতে দিয়ে নিজে একটু দূরে একটি গাছের নিচে ঘুমে অচেতন। আমি তার স্বাস্থ্যের অবস্থা জানার জন্য নিকটে গেলাম। গিয়ে দেখি এ তো মানুষ নয়, পুরুষও নয়, এ যেন জান্নাত থেকে পালিয়ে আসা হুর। বৃক্ষের ফাঁক দিয়ে সূর্যের কিরণ এসে তার চেহারায় পড়েছে। এতে যেন তার চেহারার কমনীয়তা আরও বৃদ্ধি পেয়েছে। এ যেন একটি ফুটন্ত কুসুম, কালো কেশতাম কটিদেশ পর্যন্ত বিছিয়ে রয়েছে। নাসিকাটা যেন কোনো সুদক্ষ কারিগর নিপুণ হাতে তৈরি করেছে। আঁখি যুগল যেন বনের চঞ্চলা হরিণী থেকে চুরি করে সংগ্রহ করেছে। আঙ্গুলের মাথাগুলো যেন আঙ্গুরের থোকা। সুঠাম গড়ন, উন্নত বক্ষদেশ, এ যেন ইউসুফের জুলাইখা, মজনুর লাইলা, ফরহাদের সিঁড়ি। দীর্ঘক্ষণ অপলক নেত্রে মেয়েটির দিকে তাকিয়ে আমি ভাবনার সাগরে হারিয়ে গেলাম। লাবণ্যময় চেহারাটা যেন চেনা চেনা মনে হয়। সে যেন আমার খুব কাছের মানুষ। আসলে কিন্তু পুরোটা চিনতে পারছি না। না, আসলে সে মানুষ নয়, মানবরূপী ফেরেশতা, না হয় রূপসী পরী। এখানে কেন তার আগমন? কে নিয়ে এলো ওকে বেহেশতের দুয়ার খুলে? এই তরুণীকে দেখলে মহান আল্লাহর কথা স্মরণ হয়, যিনি তাকে এত সুষমামণ্ডিত করে সৃষ্টি করেছেন। তিনি কত সুন্দর! যার সৃষ্টি এত মন ভোলা, মনোলোভা, এত সুন্দর, তার সৌন্দর্যের কি তুলনা হয়? পার্শ্বে বসে আমি এসব চিন্তায় বিভোর। হঠাৎ পার্শ্ব পরিবর্তন করে সে বাম দিক থেকে ডান দিক ঘুরল। এমন সময় ডাগর দুটি আঁখি খুলে সে আমার দিকে তাকালো। তাকিয়ে চিৎকার করে বলে উঠল, ইয়া, তুমি খোবায়েব জাম্বুলি? খোবায়েব ভাইয়া, তুমি যে এখানে, কোথেকে এলে এ বিজন বনে? তুমি কি মুক্তির পয়গাম নিয়ে এসেছ? তুমি কি তোমার অসহায় বোনটিকে জালিমের হাত থেকে মুক্ত করতে ছুটে এসেছ? আল্লাহ কি তোমাকে প্রেরণ করেছেন মুসলিম জাতিকে উদ্ধার করতে? তুমি এসেছ দ্বীনকে রক্ষা করতে? বললে না ভাইয়া, তুমি কোথা থেকে এলে? এবার আমি সুন্দরীকে আবিষ্কার করেছি। সে যে আমার হেফজ জীবনের সাথী। 2-3 বছর আমরা একই সাথে আলমা আতা জামেউল উলুমে হেফজ বিভাগে পড়াশোনা করেছি। নাম সায়েমা মালাকানি। নাজেরার বছর ওদের বাসায় জায়গির ছিলাম। ওর আব্বা একজন দিনদার পরহেজগার লোক। বড় আলেম না হলেও শরীয়তের জরুরি মাসআলা মাসায়েল খুবই পাকা ছিলেন। গ্রামের একটি মসজিদের ইমাম ছিলেন তিনি। সায়েমা আমার চেয়ে বয়সে 2-1 বছরের ছোট হবে। বর্তমানে আমার বয়স 18, সায়েমার 16 কি 17 হবে। ওর সাথে দেখা নেই প্রায় 10-11 বছর হবে। তাই প্রথমে চিনতে একটু কষ্ট হয়েছে। সে তার আব্বা আম্মা ও ভাই বোনের শাহাদাতের করুণ কাহিনী আমাকে শোনাল। আমিও তাকে আব্বুর মর্মান্তিক এবং হৃদয় বিদারক শাহাদাতের খবর, দেশের অবস্থা এবং নিজের ইতিহাস শোনালাম। সায়েমা মালাকানি আমাকে অনুনয় বিনয় করে বলতে লাগল, ভাই খোবায়েব, তুমি আমাকে একা ছেড়ে কোথাও চলে যেও না। আমার মাথা গোজার ঠাঁই নেই। তুমিই তো আমাকে মৃত্যুর হাত থেকে কেড়ে এনেছ। আমার দুনিয়াতে আর কোনো আশা বাকি নেই। দুনিয়ার সব আশা আকাঙ্ক্ষা, স্বপ্ন, স্বাদ আমার ধুলায় মিশে গেছে। এখন ইসলামের জন্য জিহাদ করেই জীবনের যবনিকা টানতে চাই। তাই শাহাদাতের অমৃত সুধা পান করে রক্তমাখা ভূষণে
আল্লাহর সমীপে হাজির হতে। আমি চাই আমার তাজা খুনে ইসলামের কালেমা খচিত ঝান্ডা তামাম জাহানে উড্ডীন করতে। আমি চাই হজরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার মতো শাহাদাত বরণ করতে। আমি চাই ইসলামের দুশমনদের দুনিয়ার বুক থেকে জাহান্নামে নির্বাসন দিতে, তামাম তাগুতি শক্তিকে পদানত করে ইসলামকে সুপ্রতিষ্ঠিত করতে। আমি চাই গোটা মুসলিম বিশ্বের বিজয় ছিনিয়ে এনে মজলুম মানবতার মুক্তি দিতে, নির্যাতিত নিপীড়িত মা বোনদের ইজ্জত রক্ষা করতে। আমি চাই এতিম বিধবা পঙ্গু অনাথ অনাথিনীর মলিন মুখে হাসি ফোটাতে। আমি চাই কাফির বেঈমানদের বন্দিশালার লৌহ কপাট চূর্ণ করে সকল বন্দী বন্দিনীকে উদ্ধার করে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দিতে। আমি চাই সন্তানহারা মায়ের বুকফাটা আর্তনাদের পরিবর্তে আনন্দের হাসি দেখতে। আমি চাই দুঃখী ও অসহায় মানুষের চোখের পানি মুছে সান্ত্বনার বাণী শোনাতে। বীরাঙ্গনা সায়েমা মালাকানি তেজদীপ্ত কণ্ঠে তার অভিপ্রায়গুলো দ্ব্যর্থহীন ভাষায় বর্ণনা করছিল। আমি তার বর্ণনা ভঙ্গি ও ইমানি জজবা দেখে হতভম্ব হয়ে গেলাম। মনে হলো আমি নবজীবনের সন্ধান পেয়েছি। আমার চির ঘুমন্ত প্রাণে সাড়া জাগিয়েছে সায়েমা। সুপ্ত ইমানে শান দেয়ার মতো অসাধারণ যোগ্যতা তার মাঝে লুকিয়ে আছে, যা কোনোদিন ভাবতেও পারেনি। ওর কথাগুলো সত্যি জাদুমন্ত্রের ন্যায় চমকপ্রদ। এমন সাহস দানকারী তরুণী সমাজে খুঁজে পাওয়া এত সহজ নয়। তার জ্ঞান গরিমা ও বুদ্ধির প্রখরতা দেখে আমি বিস্মিত। আমি ভাবছিলাম, এ কি সেই সায়েমা যার সাথে আমি শৈশবে খেলা করেছি? এ কি সেই খুকি যার সাথে ২-৩টি বছর পবিত্র কোরআন শরীফ হেফজ করেছি, যার সাথে প্রায় সবক নিয়ে প্রতিযোগিতা হতো? এ কি সেই সায়েমা যে সুরেলা কণ্ঠে হামদ, নাত, তারানা, গজল, কাসিদা, কবিতা আবৃত্তি ও কেরাত পাঠ করে প্রথম প্রাইজগুলো নিয়ে নিত? যার সুর লহরীতে ভাবুক নিজেকে হারিয়ে ফেলত? সে কি আজ জিহাদের দুর্গম পথে, খুনরাঙা পিচ্ছিল পথে অগ্রণীর ভূমিকা পালন করতে বজ্র শপথ নিয়েছে? এ কিশোরী জিহাদের স্পৃহার কথা শুনে বিস্মিত হবে না এমন কে আছে? এসব চিন্তা করতে করতে উঁচু বৃক্ষের মাথার উপরে সূর্যটা কখন যে ঢলে পড়েছে তার টেরও পায়নি। হঠাৎ সায়েমা আমাকে বলল, ভাইয়া, জোহরের সময় হয়ে গেছে, গোসল সেরে নামাজ পড়ে নিন। আমি গোসলের জন্য নদীতে চলে গেলাম। গোসল সেরে কাপড় পাল্টিয়ে ২-৪ কদম সামনে অগ্রসর হতে আমার শরীর শিউরে উঠল। চেয়ে দেখি একটু দূরে অস্ত্রে শস্ত্রে সজ্জিত এক সৈনিক আমার দিকে তাকিয়ে আছে। আমি প্রায় সংজ্ঞাহীন কিংকর্তব্য বিমূঢ়। জীবন নিয়ে পালাতে পারলেই বাঁচি, তাই জীবন বাজি রেখে ঊর্ধ্বশ্বাসে দিলাম এক দৌড়। হঠাৎ সায়েমার কমল কণ্ঠস্বর ভেসে আসলো আমার কানে, খোবায়েব ভাই, খোবায়েব ভাইয়া, তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ তুমি আমাকে একা ফেলে বিজন বনে? অমন করে পালাচ্ছ কেন? ফিরে আসো, আমায় একা ফেলে যেও না। আমি ভয়ে ভয়ে একবার ঘাড় ফিরিয়ে চেয়ে দেখি সৈন্যটি আমাকে অনুসরণ করছে, আমার দিকে দৌড়াতে আসছে। আমি আরও জোরে পাগলা ঘোড়ার মতো প্রাণপণে ছুটছি। ঘন জঙ্গলের অন্তপুরে এক ঝোপের অভ্যন্তরে মিছামিছি আশ্রয় নিয়েছি। কর্মকারের তাদানির মতো আমার পেট উঠানামা করছে, আর নাসিকার ছিদ্রপথে 1000 মাইল বেগে নিঃশ্বাস বেরিয়ে আসছে। কেউ দেখলে হয়তো মনে করত সায়মুম আরম্ভ হয়েছে। হাত পা অবশ, মাথা ঘুরছে, ছাতি কাঁপছে, ঠোঁট শুকিয়ে গেছে। তবুও আল্লাহর শুকরিয়া, অল্পতে বেঁচে গেছি। মনে মনে ভাবছি, এত দূর হয়তো ধাওয়া করবে না। এসব ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ল আমার অসহায়া বোন হাফেজা সায়েমা মালাকানির কথা। হায়, দুশ্মনের হাত থেকে ছিনিয়ে এনে মেয়েটাকে আবার বুঝি হায়নার মুখের কাছে ছেড়ে এসেছি। হে আল্লাহ, তুমি আমায় ক্ষমা করো। সায়েমা আমার অবলা অসহায় মজলুম বোন, তুমি সায়েমাকে হেফাজত করো। আমি তোমার কুদরতি হাতে তাকে সোপর্দ করলাম, তুমি আমাকে হেফাজত করো। একটু পরে শুকনো পাতার মর্মরধ্বনি কানে আসলো। শরীর শিউরে উঠল, আবার ছাতি কাঁপা শুরু হলো। তাহলে কি সৈন্যটি আমাকে খুঁজে বেড়াচ্ছে? নড়াচড়া বিলকুল বন্ধ। হঠাৎ দেখি
রণসাজে সুসজ্জিত হয়ে সেনা জওয়ানটি ক্ষণে ক্ষণে বৃক্ষের উপরিভাগে তাকাচ্ছে, আবার বসে বসে নিচে কি যেন খুঁজছে। আমাকেই যে খুঁজে বেড়াচ্ছে তাতে তো কোনো সন্দেহ নেই। আমি ভয়ে ভয়ে উচ্চারণ করতে লাগলাম, ওয়াজআলনা বাইনা আইদিহিম সাদ্দাও ওয়ামিন খলফিহিম সাদ্দান ফা আগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহুম্মা কফিনাহু বিমা শি'তা আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম নাউযু বিকা মিন শুরুরিহিম। পেছনে চেয়ে দেখি গ্রীবা নেড়ে নেড়ে এক অভিনব ভঙ্গিতে এক সৈনিক ফিল্ড মার্শালের মতো, বীর বাহাদুর জেনারেলের মতো ঘুরে ঘুরে আমাকে তালাশ করছে। এবার আর রক্ষা নেই, এবার একদম নিকটে। আমি চোখ বুজে মৃত লাশের মতো পড়ে আছি, চেয়ে দেখি বসে বসে সে তালাশ করছে। হঠাৎ সে আমাকে আবিষ্কার করে ফেলল। তার অট্টহাসিতে বন বাদার মাঠঘাট মুখরিত করে তুলছে। হায় আল্লাহ, ও যে বীরঙ্গনা সায়েমা। সায়েমা আমার অবস্থা দেখে হেসে কুটকাট। সে ভর্ৎসনা করে বলছিল, আহারে আমার বীর পুরুষ, আলেয়ার প্রদীপ দেখে আগুন লাগছে, আগুন লাগছে বলে হইচই জুড়ে দিয়েছ। মনে হয় যেন সিংহ সদৃশ শিকারী বেড়াল। ওর কথাগুলো আমাকে লজ্জিত করে দিল, কিন্তু জবাব দেওয়ার কোনো ভাষা আমার অভিধানে মজুদ ছিল না। ওর কাছে সত্যি আমি পরাজিত। ওর বিচক্ষণতা, ওর বুদ্ধির প্রখরতা দেখে আমি অবাক। সে যে একজন সুন্দরী তরুণী তা টের পাবে এমন কে আছে? সায়েমা দুঠোঁটে মুচকে হাসির রেখা টেনে বলল, বাহাদুর ভাই, এবার ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে আসুন। চলুন নামাজ আদায় করে নেই, সময় যে বয়ে যাচ্ছে। আমি ঝোপের ভেতর থেকে বেরিয়ে সায়েমার অনুসরণ করলাম। রাস্তা যেন শেষ হচ্ছে না। এত দূর চলে এসেছি তা ভাবতেও পারিনি। আধা ঘন্টা পর পূর্বের স্থানে ফিরে এলাম। অজু করে নামাজ পড়ে নিলাম। সায়েমাও তার নির্বাচিত বৃক্ষের আড়ালে গিয়ে নামাজ আদায় করল। পেটে ক্ষুধার অনল দাও দাও করে জ্বলছে। খাবার অতি সামান্য, কয়টি খেজুর আর দুমুঠো কিশমিশ। দুজন মিলে ওগুলো খেয়ে বাকি উদর পূর্ণ করলাম নদীর পানি পান করে। সায়েমা আমার পাশে বসে জীবনের অনেক খুঁটিনাটি বিষয় জানতে চাইলে এক এক করে সব বলতে লাগলাম। কথার ফাঁকে লজ্জার পাহাড় ডিঙ্গিয়ে জিজ্ঞেস করলাম, সায়েমা, আমরা তো দুটো অস্ত্র পেলাম গোলাবারুদ, গ্রেনেড, ডিনামাইট, কিন্তু ব্যবহার কিভাবে করতে হয় তা তো জানি না। কি করে ব্যবহার করব বলো তো বোন? সায়েমা চোখ দুটি কপালে তুলে মুখ বাঁকা করে বলল, তুমি আবার কেমন পুরুষ? তুমি নাকি কাফির, বেঈমান আর মুরতাদদের সাথে যুদ্ধ করার শপথ নিয়েছ, অথচ অস্ত্র চালনা শেখনি। তবে কিসের মুজাহিদ তুমি? পবিত্র কোরআন শরীফে কি আল্লাহ বলে দেননি যে আর প্রস্তুত করো তাদের সাথে যুদ্ধের জন্য যা কিছু সংগ্রহ করতে পারো নিজের শক্তি সামর্থ্যের মধ্য থেকে, এবং পালিত ঘোড়া থেকে, যেন প্রভাব পড়ে আল্লাহর শত্রুদের উপর এবং তোমাদের শত্রুদের উপর, আর তাদেরকে ছাড়া অন্যদের উপর যাদেরকে তোমরা জানো না। আল্লাহ তাদেরকে চিনেন। বস্তুত আর যা কিছু তোমরা ব্যয় করবে আল্লাহর রাহে, তা তোমরা পরিপূর্ণভাবে ফিরে পাবে এবং তোমাদের কোনো হক অপূর্ণ থাকবে না। সূরা আনফাল আয়াত 60। কেউ সুন্নত তরক করলে তাকে ফাসেক ফতোয়া দেয়া হয়, অথচ ফরজ তরক করলে ফাসেক বলা হয় না। আজকাল তো দেখা যায় ইমাম সাহেবও অস্ত্র চালাতে জানেন না। মাওলানা, মুহাদ্দিস, মুফতি, পীর, মাশায়েখ এবং সাধারণ মুসলমানগণ যুদ্ধের কলাকৌশল শেখেননি। এ যে একটি ফরজ তরক করা হচ্ছে, এর জন্য কোনো আফসোস বা অনুশোচনা নেই। গুনাহকে যদি কেউ গুনাহ মনে না করে তবে তওবা নসিব হয় না। নাউযুবিল্লাহ। শুনেছি বুখারা, তাশখন্দের অনেক বড় বড় মাদ্রাসার ছাত্ররা গোপনে গোপনে আনোয়ার পাশার নিকট জিহাদি তরবিয়ত নিয়ে তৈরি হচ্ছে, জিহাদের ফান্ডে চাঁদা দিচ্ছে, আর সে কারণে মাদ্রাসা কর্তৃপক্ষ নাকি তাদেরকে মাদ্রাসা থেকে বের করে দিচ্ছে, খানা বন্ধ করে দিচ্ছে, নাম লিস্ট করে লাল ফৌজদের নিকট ধরিয়ে দিচ্ছে। আহা, কি করুণ ইতিহাস!
যারা আল্লাহর ফরজ হুকুম পালন করার জন্যে যুদ্ধের ট্রেনিং নিচ্ছে তাদের সাথে এ ধরনের ব্যবহার করা হচ্ছে। সন্ত্রাসীর খাতায় নাম লিস্ট হচ্ছে। তাদের অপরাধ, তারা কাফের, বেঈমান, নাস্তিক, মুরতাদ ও জিন্দিকদের সাথে যুদ্ধ করে। বায়ু বের হলে অজু ভঙ্গ হয়, বিধায় পুনঃ অজু করতে হয়। এ মাসআলা শিখে যদি কোনো ছাত্র আমল না করে, অর্থাৎ বায়ু নির্গত হওয়ার পর অজু না করে কোনো ছাত্র যদি নামাজ আদায় করে আর যদি ওস্তাদগণ জানতে পারেন, তবে কঠোর শাস্তি প্রদান করেন। দুঃখের বিষয়, অসংখ্য জিহাদের আয়াত ও হাদিস অধ্যয়ন করে যদি কেউ জিহাদ না করে, তবে ওস্তাদগণ তাকে শাসন করেন না। পবিত্র জিহাদ তরক করার কারণে আজ তাশখন্দ, সমরকন্দ, বোখারা, তাজাকিস্তান, উজবেকিস্তান, তুর্কমেনিস্তান, তুর্কিস্তান সহ আরও অনেক ভূখণ্ডে চলছে মুসলিম নিধনের মহড়া। বন্ধ করে দিচ্ছে মসজিদ, মাদ্রাসা, গির্জা ও মন্দির। কোনো ধর্মের প্রতি কমিউনিস্টরা শ্রদ্ধাশীল নয়। ইসলামের কর্ণধার ওলামায়ে কেরাম জিহাদকে নির্বাসন দিয়েছেন। তাই দিনের ধারক বাহক ওলামা তালাবাদের উপরই আসছে আজাব। নবী জামানায় 1 লক্ষ বা 1.25 লক্ষ সাহাবা ছিলেন। তাদের মধ্যে জিহাদের প্রশিক্ষণ গ্রহণ করেননি বা জিহাদ করেননি এমন একজন সাহাবার নাম কোরআন হাদিসে পাওয়া যায় না। সৈয়দুল মুরসালিন, রহমাতুল্লিল আলামিন, খতামুন নবিয়্যিন, আমিরুল মুজাহিদিন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় 27টি জিহাদের ফিল্ড মার্শাল হিসাবে সশরীরে দায়িত্ব পালন করেছেন। এসব ঘটনা কি আমাদের নিকট আদর্শ নয়? দুনিয়ার ইতিহাসে তিনি ছিলেন সবচেয়ে বড় সমরবিদ। নবী দুজাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নসিহতি করেননি, জিহাদের অনুশীলনও করেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে মহানবী প্রাণ ভরে জিহাদের অনুশীলন অবলোকন করেছেন। উম্মত আজ এমন গুরুত্বপূর্ণ ফরজ আমলকে ভুলতে বসেছে। সায়মার জবান থেকে এমন জ্ঞানগর্ভ আলোচনা শুনে আমি অবাক হয়ে গেলাম। সে আরও বলল, খোবায়েব ভাই শুনুন, সেদিন আমাদের মহল্লায় কমিউনিস্ট হায়নারা প্রবেশ করে একের পর এক ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে। বন্দি করেছে শতাধিক নারী পুরুষ। এর মধ্যে আলেম ও তালেব এলেমের সংখ্যা বেশি। কমিউনিজম গ্রহণ না করাই হল তাদের অপরাধ। বন্দীদের মধ্যে আমিও একজন। আমাদেরকে নিয়ে এলো সেনা ছাউনিতে। গ্রেফতারের সাথে সাথে আমি আমাকে মহান রব্বুল আলামিনের কাছে সোপর্দ করে দিলাম। ইজ্জত আবরুর হেফাজতের জন্য খুব বেশি দোয়া করলাম। হায়নারা আমাদেরকে সেনা ছাউনিতে এনে বেদম প্রহার আরম্ভ করল। নারী পুরুষের বুকফাটা চিৎকারে আকাশ ভারী হয়ে উঠছিল। এক পর্যায়ে যুবতীদের বিবস্ত্র করে পিতামাতার সামনে গণধর্ষণ করতে লাগল। উহ, কি করুণ ঘটনা! আলেমদের দাড়ি কেটে দিগম্বর করে প্রহার করছে। বেশ কজন সাথে সাথে শহীদ হয়ে জান্নাতবাসী হয়েছেন। তারা আমাদেরকে 3 দিন সেনা ছাউনিতে রাখে। তারপর ভেড়ার পালের মতো এক বিজন পরিত্যক্ত ভবনে নিয়ে এলো। আমার সামনে অনেককে শহীদ করা হলো। আমি আমার ওড়নিতে চেহারা ঢেকে সব দেখেছি। ওরা কিভাবে অস্ত্র খোলে, কিভাবে ফিট করে, ম্যাগাজিন খোলা, লাগানো, গুলি ভরা, ফায়ার করলে গুলি কেন আটকে যায়, এসব বিষয় খুব ভালোভাবে প্রত্যক্ষ করেছি। আশা করি আমি অস্ত্র চালাতে পারবো, কোনো অসুবিধা হবে না। অস্ত্র মোছা, তেল লাগানো, পার্টসে পার্টসে খোলা এবং ফিট করা আমার জন্য কোনো ব্যাপার নয়। 303 স্টেন গান, মেশিন গান, শর্ট গান, ক্লাশনকভ, AK-47 রাইফেল, SLR, SMG, MG, রকেট লঞ্চার ইত্যাদি অস্ত্র সম্পর্কে আমাকে কারো নিকট জিজ্ঞেস করতে হবে না। তাছাড়া গ্রেনেড নিক্ষেপ কিভাবে করতে হয় তাও দেখেছি, তবে ডিনামাইট ও মাইন ফাটানো শিখতে পারিনি। সায়মা যখন অস্ত্রের নামগুলো ফরফর করে বলছিল, তখন আমি ওর মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। তারপর সায়মা SLRটি হাতে নিয়ে তা খুলল এবং লাগিয়ে দেখালো। কিভাবে ফায়ার করতে হয়, কিভাবে নিশানা ঠিক করতে হয়, এসব আমাকে শেখালো। আমিও তার সামনে বারবার খুলেছি ও ফিট করেছি। তবে প্রথম একটু অসুবিধা হচ্ছিল, তারপর সবই ঠিক হয়ে যায়।
এগুলো শেখার পর সাহসে আনন্দে বুক ভরে গেল। যা জীবনে কোনোদিন পাইনি, আমি আল্লাহর শুকর আদায় করতে লাগলাম। আমি অল্পক্ষণে সায়মার কাছ থেকে অস্ত্র চালানোর সব কলাকৌশল শিখে নিলাম। এখন একটা ফায়ার করে অভিজ্ঞতা যাচাই করতে মনে বিরাট কৌতূহল জাগল। তাই কাকিং হ্যান্ডেল টেনে ট্রিগারে শাহাদাত আঙ্গুলি বাড়িয়ে দিয়ে একটি টান দেব। সায়মা আমার অভিপ্রায় বুঝতে পেরে চোখের পলকে লক টেনে আমার হাত চেপে ধরল এবং বলল, খোবায়েব ভাইয়া, তুমি কি করছো? তুমি বোকা নাকি? 2-3 কিলোমিটার দূরে সেনা ছাউনি। ফায়ারের শব্দ শোনা মাত্র শকুনির মতো ঝাঁকে ঝাঁকে ছুটে আসবে সেনাবাহিনীর সৈন্যরা। গুলি বৃষ্টিতে ঝরে যাবে বৃক্ষরাজির পত্রপল্লব। আমি সায়মার কথায় অবুঝ মনকে কিছুতেই প্রবোধ মানাতে পারলাম না। তাই লক পেছনে টেনে শাহাদাত আঙ্গুলি সামান্য টান দিতে বিকট আওয়াজে বেরেল দিয়ে বেরিয়ে গেল একটি গুলি। বন্য পশু পাখি গুলির শব্দে হুমড়ি খেয়ে এদিক ওদিক ছোটাছুটি আরম্ভ করল। আমিও আনন্দে আত্মহারা। বুদ্ধিমতী সাহেমা আমাকে প্রবোধ দিয়ে বলল, ভাইজান, যা হওয়ার হয়ে গেছে, এখন আর মিছামিছি চিন্তা করে কোনো লাভ নেই। চলুন আমরা অতি তাড়াতাড়ি এই স্থান ত্যাগ করি, অন্যথায় আমাদেরকে লাল বাহিনীর হিংস্র থাবায় পড়তে হবে। আমি সায়মার কথা মতো সামানা গুছিয়ে তার পদাঙ্ক অনুসরণ করলাম। হাঁটতে হাঁটতে বেশ কিছু দূর গিয়ে একটি নিচু জায়গায় বিরতি রেখা টানলাম। একদিকে প্রবাহিত হচ্ছে খরস্রোতা নদী, অপরদিকে রয়েছে বিশাল পাহাড়। তারই মাঝখানে আশ্রয়ের উপযুক্ত জায়গা বেছে নিলাম। এখানে দুশ্মন এত সহজে আক্রমণ করতে আসবে না, যদিও বা আসে তবে জীবন নিয়ে পালাবার সময়টুকু তাদের ভাগ্যে জুটবে না। এখন আমরা অনেকটা নিশ্চিন্ত। তাই দুজনে বসে জীবনের সব কিচ্ছা কাহিনী আর গল্পগুজব করছি। একজনে বলি আর অপরজন শুনি, পালাক্রমে চলছে আমাদের গল্পগুজব। এমনই এক আনন্দঘন মুহূর্তে হঠাৎ দেখলাম ডজনখানেক সৈন্য খুব সতর্কতার সাথে নদীর কুল ঘেঁষে আমাদের দিকে আসছে আর এদিক ওদিক তাকাচ্ছে। এ দৃশ্য দেখার সাথে সাথে সায়মা হাতে অস্ত্র তুলে নিল। আমিও তাকে অনুসরণ করলাম। সায়মা তিমসা হালতে বা কুমিরের মতো ফায়ার পজিশনে চলে গেল। আমিও তাই করলাম। এতক্ষণে দুশ্মন আমাদের রেঞ্জের ভেতরে চলে এলো। সায়মা একযোগে ফায়ার করার ইঙ্গিত দিল। আমরা দুজনে ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা বলে ট্রিগার টেনে ধরলাম। মুহূর্তে গর্জে উঠল এসএলআর। চোখের পলকে এক ঝাঁক গুলি কেড়ে নিল 12 জন বেঈমান লাল সেনাদের যান। ঝাঁঝরা করে দিল হায়নাদের বক্ষদেশ। লুটিয়ে পড়ল ধরাতলে। আমরা আনন্দে আত্মহারা। আমরা আল্লাহর শুকর আদায় করতে করতে সিজদায় লুটিয়ে পড়লাম। সায়মা আমার হাত ধরে টেনে নিয়ে গেল গনিমত কুড়ানোর জন্য। গনিমত হিসেবে আমাদের হস্তগত হল 3টি রাইফেল, 4টি স্টেনগান, 2টি ক্লাশনকভ, একটি এসএলআর, 2টি এলএমজিও, 5টি গ্রেনেড, ম্যাগাজিন 60টি, গুলির বাক্স 12টি, পানির বোতল 12টি, হাতঘড়ি 7টি, চিনি মিশ্রিত ভুট্টার ছাতু প্রায় 5 কেজি, ডলার 2300। তাছাড়া কাপড় চোপড়, বেল্ট, জুতা, লাইনার, টুপি ও হেলমেট সব মিলে ওজন হবে প্রায় 2 মণ। এসব মালামাল সামলানো আমাদের জন্য ছিল খুবই কষ্টকর। তবু হেফাজত করতে হবে। দুজনে মিলে অল্প অল্প করে মালগুলো বহু দূরে সরিয়ে নিয়ে গেলাম। তারপর আল্লাহর শুকর আদায় করতে লাগলাম। আল্লাহর দরবারে কাতর হয়ে প্রার্থনা করলাম, হে আল্লাহ, তোমার খাস রহমতে নিরস্ত্র অসহায় বান্দা বান্দিদের বিজয় দান করেছ। এ সহজ বিজয়ের আশা আমরা কোনো দিন করিনি। এ বিজয় তোমার, এ বিজয় তোমার দ্বীনের। হে আল্লাহ, আমাদেরকে জিহাদের পথে তোমার মর্জি মতো পরিচালিত করো। সায়মার বিচক্ষণতা, বুদ্ধিমত্তা, সাহসিকতা, দূরদর্শিতা, ভদ্রতা, মানবতা, উদারতা, সহিষ্ণুতা, লজ্জাশীলতা ও ক্ষোধাভীরতা ছোটকাল থেকেই, অর্থাৎ ছাত্রী জীবনে তার চরিত্রে সব গুণাবলী ফুটে উঠেছে। আমরা তো কোনোদিন কল্পনাও করিনি সায়মা একদিন হবে দেশপ্রেমিক, দিনপ্রেমিক। সে যে হবে উম্মে জিয়াদ, উম্মে আম্মারা, বিবি খানসা ও সুমাইয়ার স্থলাভিষিক্ত তা কে জানত। কিন্তু ছাত্রী জীবনে ছাত্র, শিক্ষক, পাড়া প্রতিবেশী সবাই তাকে আদর করত, ভালোবাসত। এখন সায়মা ছোট্ট খুকি নয়,
টলমলে যৌবনের অধিকারিণী। তাকওয়া ও পরেজগারের আগের তুলনায় অনেক গুণ বেড়ে গেছে তার। তাছাড়া এখন সে অনাথিনী, অসহায়িনী ও দুঃখিনী, একমাত্র আল্লাহর আশ্রয়ে দিনাতিপাত করছে। জিকির, তিলাত, ইবাদত, বন্দিগি, দোয়া, প্রার্থনা, তওবা, শুকর গুজারিতে লিপ্ত থাকে প্রায় সময়। অলসতার ছোঁয়া তাকে সহজে কাবু করতে পারে না। একজন মুজাহিদের মধ্যে কি কি গুণ থাকতে হয় তা বর্ণনা করতে গিয়ে সায়েমা বলল, খোবায়েব ভাই, আমরা তো দিনের মুজাহিদ, আমাদের কি কি গুণ থাকা দরকার তা আল্লাহ পাক তার কালামে এভাবে বলেছেন। তারা তওবাকারী, ইবাদাতকারী, শুকরগুজার, দুনিয়ার সাথে সম্পর্ক ছেদকারী, রুকু ও সিজদা আদায়কারী, সৎ কাজে আদেশ দানকারী, মন্দ কাজ থেকে নিবৃত্তকারী এবং আল্লাহর দেয়া সীমানাসমূহের হেফাজতকারী। তুমি সুসংবাদ দাও ঈমানদারদেরকে। সূরা তওবা আয়াত 112। এসব নসিহত করতে করতে সায়েমা একবার বলে উঠল, ও হে বীর পুরুষ, পেটে তো ক্ষুধার আগুন জ্বলছে, কিছুই তো খাওনি, চলো গনিমতের ছাতু খেয়ে জঠর জ্বালানি বারণ করি। আমি মাথা নেড়ে সম্মতি জানালাম। সে তাড়াতাড়ি ছাতু ও পানি নিয়ে হাজির হলো। আমরা কিছু ছাতু পানিতে ভিজিয়ে পেট পুরে খেয়ে নিলাম। তারপর সায়েমা আমাকে পরামর্শ দিল, এ এলাকার কথা তো দুশমনরা জেনে ফেলেছে, তাই এখানে অবস্থান করা ঠিক হবে না। নদীর ওপরে আশ্রয় পাওয়া যায় কিনা তা অনুসন্ধান করা খুব দরকার। 2-1 ঘন্টার মধ্যে এখান থেকে চলে যেতে হবে, অন্যথায় কখন কোন বিপদ আসে তা বলা যায় না। সায়েমাকে মালের হেফাজতের দায়িত্বে রেখে আমি নদীর কূল ঘেঁষে হাঁটছিলাম আর নদী পার হওয়ার ফিকির করছিলাম। নদীটি যদিও প্রশস্ত নয়, কিন্তু বেশ গভীর ও খরস্রোতা। মালামাল নিয়ে সাঁতার কেটে পার হওয়া অসম্ভব। হাঙ্গর কুমির যে নেই এমনটি ধারণা করা যায় না। আমি এসব চিন্তা করছি আর আনমনে হাঁটছি। হঠাৎ দেখি একটু দূরে একটি মাঝারি ধরনের জেলে নৌকা, মাঝিমাল্লা মাত্র 2 জন। উভয়ের বয়স 50 পার হয়ে গেছে, কিন্তু বয়স যদিও 50-এর অধিক, সুস্বাস্থ্যের অধিকারী, বেশ শক্তিশালী বলে মনে হলো। গালভরা সুন্নতি দাড়ি, মাছ শিকার করছে পেটের দায়ে। আমি দ্রুতপদে সেদিকে এগিয়ে গেলাম। আমাকে দেখা মাত্র ওরা ভয়ে কাঁপতে শুরু করে, কারণ আমার পরনে সৈনিকের পোশাক, পায়ে জঙ্গল শু, কোমরে বেল্ট, মাথায় ক্যাপ, কাঁধে ক্লাসিন কব। তাদের ধারণা আমি লাল বাহিনীর জওয়ান, তাই পালাতে চাচ্ছে। আমি বাঁশি বাজিয়ে তাদের ডাক দিলাম। ওরা নিরুপায় হয়ে নৌকা তটে ভিড়াল। ওদেরকে মুসলমান মনে করে আমি সালাম দিলাম। উত্তর আসলো, ওয়ালাইকুমুসসালাম ও রহমাতুল্লাহি ওবারাকাতুহ। এবার বুঝতে পেরেছি ওরা মুসলমান, কিন্তু ওদের সংশয় দূর হলো না। ওরা ভাবছে আমি কমিউনিস্ট সৈন্য। আমি যথাসম্ভব অভয় দেওয়ার চেষ্টা করি। তারপর নৌকায় উঠে আলাপ জুড়ে দিলাম। প্রথমে নিজের সামান্য পরিচয় দিয়ে আমি তাদের পরিচয়, পারিবারিক অবস্থা ও দেশের বর্তমান পরিস্থিতি জানতে চাইলাম। তারা ভয়ে ভয়ে কিছু বলল। এখনও তাদের ভয় কাটেনি। তা বুঝতে পেরে আমার ইতিহাস কিছুটা বর্ণনা করলে তাদের চেহারায় সরলতার সুপ্ত আভা ফুটে উঠল। তারা তাদের জীবন বৃত্তান্ত বলতে লাগল। মর্মান্তিক ইতিহাস।